সপ্তম শ্রেণী নতুন বই ২০২৫ কি ধরনের বই থাকবে, তোমাদের কি বিষয় পড়তে হবে, কি ধরনের পরীক্ষা দিতে হবে, এসব নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা কেউ না টেনে সম্পূর্ণ দেখবা। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। দেখো, বইগুলা দেখে নাও পর থেকে। প্রথমে থাকবে বাংলা, ইংরেজি। এখানে বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র থাকতে পারে, আবার ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র থাকতে পারে। তারপরে গণিত, আইসিটি। আইসিটি মানে হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। ইসলাম ও নৈতিক শিক্ষা, যারা মুসলিম আছে তাদের ইসলাম শিক্ষা, যারা হিন্দু আছে তাদের হিন্দু ধর্ম থাকবে। তারপরে কৃষি শিক্ষা, তারপরে হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এই বিষয়গুলো প্রত্যেকের পড়তে হবে, প্রত্যেকের পরীক্ষা দিতে হবে এবং 100 নম্বরে পরীক্ষা হবে। আগে যেরকম মূল্যায়ন পদ্ধতি অন্যরকম ছিল না, যে নতুন কারিকুলামে ওই মূল্যায়ন পদ্ধতি বাতিল হয়ে যাবে, তোমাদের পরীক্ষা দিয়ে পাস করতে হবে। তারপরে তোমাদের রুল ধরা হবে, যে বেশি নম্বর পাবে তার রুল ধরা হবে। এভাবে আগের নিয়মে, আগে যেভাবে পড়ালেখা হতো, নতুন কারিকুলাম এবং নতুন মূল্যায়ন পদ্ধতি সবগুলা বাতিল হয়ে যাচ্ছে। তো তোমাদের এই বইগুলা থাকবে, এগুলা প্রত্যেকের পরীক্ষা দিতে হবে। আরো কয়েকটা বই পড়তে হবে, আমরা ওইগুলা দেখে নিই। তারপরে দেখো, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, চারু ও কারুকলা, কর্ম ও জীবনমুখী শিক্ষা, আবার গাছত্ব বিজ্ঞানও থাকতে পারে। তো এই বিষয়গুলো প্রত্যেকের পড়তে হবে। এই তিনটা বিষয় পরীক্ষা অনেক সময় হয়, অনেক সময় হয় না। তো নতুন শিক্ষামন্ত্রী কি করে দেখা যাক, গত কয়েক বছর হয়েছে, আবার কয়েক বছর হয়নি। তো তোমাদের প্রত্যেকের এই বিষয়গুলো পড়তে হবে, পরীক্ষা না হলেও পড়তে হবে, ক্লাস হবে। তো আশা করি ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছে। ও আরেকটা কথা, তোমাদের মূল্যায়ন পদ্ধতি যেহেতু বাতিল হয়ে যেতে আসছে, তো তোমাদের নতুন মূল্যায়ন পদ্ধতিতে বই এরকম হবে। আর তোমরা অনেকে জিজ্ঞেস করেছো কিভাবে পূরণ করতে হবে, কিভাবে পরীক্ষা হবে, চক পূরণ থাকবে কিনা পরীক্ষায়। চক পূরণ থাকবে না, আগের মতো সৃজনশীল পদ্ধতি থাকবে। তারপরে তোমাদের যে অনুশীলনী প্রশ্নগুলো থাকবে, এই যে এখন নতুন বই যেরকম খালি ঘর আছে, চক পূরণ, এগুলো আর থাকবে না বইতে। সম্পূর্ণ নতুন বই বাতিল হয়ে যাবে, পুরান বই দেওয়া হবে। তো আশা করি ভিডিওটা দেখে উপকৃত হয়েছে। ধন্যবাদ সবাইকে।